অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ও হেল্পারদের দীর্ঘদিনের দাবি দেওয়া নিয়ে এবার সরব হলেন তারা। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা অধিকর্তার উদ্দেশ্যে ডেপুটেশন জমা দিয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এবং হেল্পার সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, বামফ্রন্ট সরকারের সময় ডিএ ঘোষণা হলে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য কিছু আর্থিক সুবিধা দেওয়া হতো, কিন্তু 2017 সাল থেকে সেই সুবিধা বন্ধ হয়ে যায়। এরপর বহুবার দাবি জানানো হলেও এখনো পর্যন্ত সেই সুবিধা পুনরায় চালু করা হয়নি বলে অভিযোগ। তাদের আরও দাবি, বর্তমান সময়ে বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলা হলেও বাস্তবে সেগুলি অনেকটাই কার্যকর করা হচ্ছে না। এমনকি সুপ্রিম কোর্টের রায়ের কপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলেও সেই রায়ও বাস্তবায়িত হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা জানান, দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়ে তারা হতাশ ও ক্ষুব্ধ। তাদের মতে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। ডেপুটেশন জমা দিয়ে তারা দ্রুত সমস্যার সমাধান এবং প্রাপ্য সুবিধা কার্যকর করার দাবি জানিয়েছে। পাশাপাশি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকাল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার সঙ্গে থেকে আমরা সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে 9 দফা দাবি নিয়ে আসলাম। আমাদের দাবিগুলি হলো, মুখ্য দাবি নাম্বার 1, সুপ্রিম কোর্টের রায় অনুসারে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের 3 মাসের মধ্যে গ্র্যাচুইটি এবং পেনশন প্রদান করা। তৎসঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবসরকালীন 5 লক্ষ টাকা এবং 3 লক্ষ টাকা প্রদানের আবেদন রাখছি অধিকর্তার কাছে। দ্বিতীয় নাম্বার, অঙ্গনওয়াড়ি স্কিম ওয়ার্কারদের ওয়ার্কার স্ট্যাটাস দিতে হবে, আমরা এটাও দাবি রাখলাম। 3 নাম্বার, গুজরাট রাজ্যের নেই ত্রিপুরা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের কাজের পরিধি নির্ধারণ করে কর্মীদের 24,800 এবং হেল্পারদের 23,300 টাকা করার আবেদন রাখছি। 4 নাম্বার, সরকারি কর্মচারীদের ডিএনএ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সাম্মানিক মহার্ঘ ভাতা অংশীদারিত্ব প্রদানের আবেদন রাখছি। 2017 সালের ডিএ জানুয়ারি মাসে 450 টাকা আমরা এখনও পর্যন্ত পাই না এবং পুনরায় আমাদের ডিএটা যেন চালু করা হয়। আমরা আজকে 9 দফা দাবি নিয়ে আমি এইখানে 3-4টা দাবি উল্লেখ করলাম, আরও প্রচুর দাবি আমাদের রয়ে গেছে। আজ অনেক দিন ধরে আমরা এই দাবি থেকে বঞ্চিত। আমরা চাইছি আমাদের সরকার যেন আমাদের এই দাবিগুলি পূরণ করে। আমরা সরকারের কাছে অনুরোধ করছি যে আমরা দাবিগুলির জন্য আমরা পাই।